তুমি তোমার স্ত্রীদেরকে, তোমার কন্যাদেরকে এবং মুমিন নারীদেরকে বলে দাও, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের উপরে ঢিলা জিলবাব পড়ে, বোরকা আমরা যাকে বলি, নারীর সতর সর্বাঙ্গ। সকল বিদ্বান এই বিষয়ে একমত যে ফিতনার আশঙ্কা থাকলে নারীর চেহারা ঢেকে রাখা ওয়াজিব। আপনাকে আমি বলছি মাথার টুপি দেন, আপনি বলছেন টুপি দেওয়া কি ফরজ নাকি? উল্টো ফতোয়া দিচ্ছেন, মানে আপনারা দেবেনই না। জামা কেনার পয়সা কিন্তু টুপি কেনার পয়সা হয় না। এই যে কতটা বেহায়াপনা। একজন মহিলা রাস্তা দিয়ে গেলে যে কোনো পরপুরুষ তার দিকে তাকাতে বাধ্য, ইচ্ছা হোক অনিচ্ছা হোক, সবটা অটোমেটিক চলেই যায় সেদিকে। খারাপ নিয়তে তাকানো হয় তাহলে ওটা হলো শয়তানের চোখ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। যাবতীয় হামদ সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহ পাক বলছেন, ইয়া বনি আদম, হে আদম সন্তান, কদ আনজালনা আলাইকুম লিবাসান, আমরা তোমাদের উপরে পোশাক নাজিল করেছি, ইউয়ারি সাওআতুকুম ওয়ারিশা, যা তোমাদের লজ্জাস্থানকে আবৃত করবে, ঢেকে দিবে, ওয়ারিশা, এবং বেশভূষা নাজিল করেছি। মনে রেখো, লেবাসুত তাকওয়া, তাকওয়ার লেবাস হচ্ছে উত্তম, যালিকা খায়র, এটাই সবচাইতে সুন্দর। যালিকা মিন আয়াতিল্লাহ, এটা আল্লাহ পাকের নিদর্শন সমূহের অন্যতম। লাআল্লাহুম ইয়াযাক্কারুন, যাতে মানুষ উপদেশ গ্রহণ করে। অত্র আয়াতে পোশাক নাজিলের কারণ ও উদ্দেশ্য বর্ণিত হয়েছে। যেমন, ১, মানুষের জন্য সর্বাবস্থায় পোশাক আবৃত থাকা ওয়াজিব। আন-নাসু বিল-লিবাস ওয়া ইল্লা কান-নাস, পোশাকেই মানুষের পরিচয়, নইলে সে পশু। কুকুর, ছাগল, ভেড়া, শূকর, কারো কি পোশাক আছে? কিন্তু পোশাক শুধু মানুষই পরিধান করে। মানুষের জন্য পোশাক আবৃত থাকা সর্বাবস্থায় ওয়াজিব। ২, পোশাক নাজিল করেছি বলার মাধ্যমে পোশাকের উপকরণ নাজিল করেছি বোঝানো হয়েছে, অর্থাৎ গাছের তুলা এবং গবাদি পশুর লোম ও পশম ইত্যাদি। ৩, বেশভূষা নাজিল করেছি বলে সৌন্দর্যমণ্ডিত পোশাক পরিধান করা বোঝানো হয়েছে, যা পরলে সৌন্দর্য বৃদ্ধি হয়, সেরূপ পোশাক আপনাকে পরতে হবে। ৪, আল্লাহ ভীতির পোশাক বলে লজ্জাশীলতা, সৎকর্ম, সচ্চরিত্রতা পূর্বের থেকে বোঝানো হয়েছে। পোশাক পরিধানের পরে আমরা যে দোয়া পড়ি, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, যদিও আমরা এই দোয়াটা পড়ি, আল্লাহ রসুল বলছেন, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, তার আগে পিছে সকল গুনাহ মাফ হয়ে যাবে। দোয়াটা সবাই মুখস্থ পড়েন, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা মিন গায়রি ওয়া রাযাকানিহি, কাসানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। দয়া করে আপনার দোয়াটা মুখস্থ করে নেবেন, পড়বেন। আজকে সবাই ভালো পোশাক পরে এসছেন মসজিদে। যে কোনো ভালো পরিবেশে ভালো পোশাক পরাটাই রীতি।
দুর্ভাগ্য মুসলমানদের, অনেকে এর বিপরীত করছেন। মসজিদে যারা আছেন তাদের মধ্যেও দেখেন অনেকে জামা পাজামা সবই আজকাল, মাথা টুপি নেই, ওটা পোশাকের অন্তর্ভুক্তই নয়। দাঁড়িয়েরাও আজকাল দেখছি মাথার টুপি দিচ্ছে না, আস্তে আস্তে উলঙ্গ বনান বিস্তৃতি লাভ করছে। আর অনেকে জামা গায়ে দেয় না, গেঞ্জি গায়ে দেয়। আর এক বেহায়াপনা, যারা মোটা ওরা প্যান্ট পরে, প্যান্টে বেল্ট লাগায়, কিন্তু এমন টাইট ফিট পায়জামা প্যান্ট পরে সেজদা যাওয়ার সময় ওর গুজ্জুদার অর্ধেক বেরিয়ে যায়। এরপরও সে ভাবে আমি প্যান্ট পরেছি, খুব টাইট ফিট পোশাক পরেছি, তাহলে সে নিজের ক্ষতি নিজেই করছে। পোশাক পরিধানের কিছু মূলনীতি আছে। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহরা মিনহা ওয়া মা বাতান, সূরা আনআম মাক্কি 151 আয়াত। তোমরা প্রকাশ্য গোপন অশ্লীলতার নিকটবর্তী হইও না। দিন দিন আমরা সেটাই করছি। এগুলো থেকে বিরত হবেন। গেঞ্জি পরে কেউ মসজিদে আসবেন না, নইলে কাজা করা ভালো, তাও ভালো, কিন্তু সালাতে এইভাবে বেয়াদবি করা, মসজিদে এসে আল্লাহর সামনে দাঁড়িয়ে তো লজ্জা করা উচিত। আমি সালাতে দাঁড়িয়েছি মানে আল্লাহর সামনে দাঁড়িয়েছি, তিনি আমার সৃষ্টিকর্তা, অথচ আমার মধ্যে কোনো ভদ্রতা নাই, এটা হবে না। মূলনীতিগুলো কি কি? এক, পোশাক ঢিলা হবে যা দেহকে উত্তম রূপে আবৃত করবে। দুই, দেহের গোপন অঙ্গসমূহ প্রকট হয়ে উঠবে না। তিন, পোশাক সুন্দর ও পরিচ্ছন্ন হবে। চার, পুরুষ ও নারীর পোশাক এবং নারী পুরুষের পোশাক, পুরুষ নারীর পোশাক এবং নারী পুরুষের পোশাক পরবে না। পাঁচ, পোশাক অমুসলিম ও বেদাতীদের সদৃশ্য হবে না। বেদাতি দেখলেই আমরা চিনতে পারি, এমনকি বেদাতীদের দাঁড়িয়েও বেদাতি, কে কোন দল করে দাঁড়িয়ে দেখলে বোঝা যায়, টুপি দেখলেও বোঝা যায়, সবুজ টুপি, কালো টুপি, কত ধরনের টুপি, পাঁচকলি টুপি আছে না, নৌকা টুপি, টুপির বহু রকম ফের আছে। মেয়েরা বোরকা পরছে, কালো বোরকা কত সুন্দর, সেখানেও নানা ঢঙের বোরকা আজকাল বের হয়েছে। মানুষ মহিলা দেখাচ্ছে যে তার বোরকা তাকে ভালো করে। ফ্যাশন যারা তৈরি করে তারা তো এদেশের মুসলমান, আল্লাহকে ভয় করো। ছয়, উত্তম পরিবেশে উত্তম পোশাক পরিধান করবে, অহেতুক দীনতা প্রদর্শন বা প্রয়োজনের অতিরিক্ত পোশাক পরিধান করবে না। লুঙ্গি পরে আমরা বাসাতে যাব, পায়জামা খুলে লুঙ্গি পরে ভাত খাবো, তাই না? রান্নাঘরে যাব, ডাইনিং স্পেসে যাব, কারণ এই লুঙ্গি পরে যদি আমি বিমানে উঠি তখন কেমন দেখা যাবে? দেখাচ্ছে আমি একজন অত্যন্ত আল্লাহ ভক্ত মানুষ, পায়জামা পরলে ডাঁট হবে, অতএব আমি হীন এবং দিনহীন পোশাক পরে যাচ্ছি। এটা কোনো ভদ্রতার নামকরণ নয়। সাবধান, যেখানে যেমন পরিবেশ সেখানে তেমন উত্তম পোশাক পরে আপনারা যাওয়ার চেষ্টা করবেন।
قال رسول الله صلى الله عليه وسلم من سمع سمع الله به ومن يرائي يرائي الله به মুত্তাফাক আলাইহি। যে ব্যক্তি লোককে শোনানোর জন্য কোনো কাজ করে, আল্লাহ কিয়ামতের মাঠে তার নামটা শুনিয়ে দিবেন যে এই ব্যক্তি দুনিয়াতে কাজ করতে মানুষের শোনানোর জন্য বা দেখানোর জন্য, তোমরা তাকে ভালো করে দেখো। সেদিন লজ্জা পাওয়ার আগে দুনিয়াতে সাবধান হওয়া ভালো। 7, পুরুষের সর্বদা টাকনুর উপরে থাকবে। পুরুষের পোশাক সর্বদা টাকনুর উপরে থাকবে এবং নারীদের পোশাক টাকনুর নিচে থাকবে। একজন মহিলা আল্লাহ নবীকে প্রশ্ন করল, তো টাকনুর নিচে যাওয়া যাবে, তা তো জাহান্নামের আগুনে জ্বলবে, তো আমাদের পোশাক যদি টাকনুর নিচে যায় তাহলে তো ধুলা লাগবে। তো আল্লাহ রসুল জবাব দিলেন, পরবর্তী ধুলা আগের ধুলাটাকে সাফ করে দেবে। চমৎকার জবাব। তবুও তোমাকে টাকনু ঢেকে রাখতে হবে। আলহামদুলিল্লাহ আজকাল বহু মহিলা আছেন যারা কালো মোজা পরেন, কালো হাত মোজাও পরেন, কালো বোরকাও পরেন। এটা খুবই সুন্দর। বিজ্ঞানের ব্যাখ্যা আছে এখানে একটা, যদি ওগুলো নগদ পাওয়া যায় না বলে মানুষ বিশ্বাস করে না। বিজ্ঞান বলছে টাকনো যেসব পুরুষ ঢেকে রাখে তাদের টাকনো ফোলা বা যকৃত রোগ থেকে তারা বেঁচে যাওয়ার সম্ভাবনা বেশি। টাকনো ফোলা রোগ হয় না। টাকনো আলগা থাকলে পুরুষের এই রোগ ইনশাল্লাহ হবে না। বিজ্ঞান যুক্তি। তারা বলছেন যে নারীর টাকনো খুলে রাখে তার কোমরে ব্যথা হবে, স্নায়বিক দুর্বলতা ও খিঁচুনি ইত্যাদি রোগ থেকে সে রক্ষা পাবে। হাই হিল জুতা বা স্যান্ডেল মারাত্মক সব রোগের উৎস, কারণ এটি স্বাভাবিক চলনের বিরোধী। ফলে দেখা দেবে গোড়ালির ব্যথা ও কোমরের ব্যথা ইত্যাদি রোগ। অর্থাৎ হাই হিল জুতা পরবেন না, নিজের ক্ষতি নিজে ডেকে আনবেন না। পুরুষের পোশাক সম্পর্কে আল্লাহ পাক বলে দিচ্ছেন, ইয়া বনি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আরাফ 31 আয়াত। হে আদম সন্তান, তোমরা মসজিদে যাওয়ার সময় প্রত্যেক সালাতে যখন তুমি দাঁড়াবে, তো বাড়িতেও যদি তুমি সালাত পড়ো তাহলে তুমি উত্তম পোশাক পরো, কারণ তুমি দাঁড়াচ্ছ তোমার প্রতিপালকের সামনে। যদিও অনেক আলেম টুপি ছাড়াই সালাত আদায় করা জায়েজ বলেন, এটা আমরাও বলি। কারণ একটা হাদিসে রয়েছে দুটো কাঁধ তাকে ঢাকতেই হবে। ওই হাদিসে 2 কাঁধের কথা বলা হয়েছে, মাথার কথা বলা হয়নি। এই হাদিসের আলোকে অনেকে বলেছেন যে প্রয়োজনে মাথা খুলেও সালাত আদায় করা যায়, কিন্তু আমাদের তেমন কোনো বাধ্যগত অবস্থার সৃষ্টি হয় না যে আমরা এটা করতে বাধ্য। বাধ্যগত অবস্থার বিধানই আলাদা। দুই, নারীদের ন্যায় পোশাক কোনো পুরুষ পরবে না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আর রাজুলা ইয়ালবিসু লিবসাতাল মারআ ওয়াল মারআতা তালবিসু লিবসাতার রাজুল রাওয়াহু দাউদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন ওই পুরুষকে যে মহিলাদের পোশাক পরে, এবং লানত করেছেন ওই মহিলাকে যে পুরুষের পোশাক পরে। দুর্ভাগ্য, আজকাল প্রিন্ট জামা বের হয়ে মাথা বা চেহারা না দেখার আগে বোঝাই যায় না এটা নারী না পুরুষ। আগে আমরা ছোটবেলা দেখেছি প্রিন্টের ব্লাউজ মহিলারা পরত, এখন প্রিন্টের পাঞ্জাবি পুরুষরাও পরে। এগুলো থেকে দূরে থাকা আবশ্যক। বরং সাদা পোশাক পরতে আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন। সাদা পোশাককে উত্তম পোশাক বলা হয়েছে। সাদা পোশাকের বৈজ্ঞানিক ভিত্তিও আছে। পুরুষের জন্য সবচেয়ে উত্তম পোশাক হলো সাদা পায়জামা, পাঞ্জাবি, সাদা টুপি। অহংকার বসে ৩ নম্বর মূলনীতি, অহংকার বসে টাকনুর নিচে কাপড় ঝুলাবেন না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما اسفل الكعبين من الازار ففي النار رواه النسائي। টাকনুর নিচে পায়জামা যতটুকু যাবে ততটুকু জাহান্নামের আগুনে জ্বলবে। এই বিষয় থেকে আমরা সাবধান থাকার অনুরোধ করছি সবাইকে। নারীর সতর কতটুকু এটা নিয়েও প্রশ্ন উঠে। নারীর সতর সর্বাঙ্গ। সকল বিদ্বান এই বিষয়ে একমত যে ফিতনার আশঙ্কা থাকলে নারীর চেহারা ঢেকে রাখা ওয়াজিব। মা আয়েশা ও তার বড় বোন আসমা মুহরিম অবস্থায়, যখন এগুলো এত বাধ্যবাধকতা থাকে না, তখনও তারা পরপুরুষ থেকে তাদের চেহারা ঢেকে রাখতেন। নারীর হিজাব। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নবী ইল্লা আইয়ুযানা লাকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর নবীর গৃহে প্রবেশ করো না যতক্ষণ না তোমাদেরকে অনুমতি দেওয়া হয়। ওয়াইজা সাআলতুমুহুন্না মাতাআন, যখন তোমরা ওই মহিলাদের কাছে কোনো বস্তু চাইবে, ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, তখন পর্দার অন্তরাল থেকে চাইবে। যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, এটাই সর্বাধিক পবিত্রতার বিষয় তোমাদের হৃদয়ের জন্য এবং ওই মহিলাদের হৃদয়গুলির জন্য। সূরা আহজাব 53 আয়াত। এই আয়াতটিকে আয়াতুল হিজাব বলা হয়, পর্দার আয়াত। এই আয়াত দিয়ে ফরজ করা হয়েছে। পর্দা কোনো নফল বিষয় নয়, নারীদের জন্য হিজাব ফরজ। জিলবাব, বোরকা, ঢেলে সর্বাঙ্গ ঢিলা, টাইট ফিট বোরকা নয়, ঢিলা বোরকাকে জিলবাব বলা হয়। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। হে নবী, তুমি তোমার স্ত্রীদেরকে, তোমার কন্যাদেরকে এবং মুমিন নারীদেরকে বলে দাও, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের উপরে ঢিলা জিলবাব পড়ে, বোরকা আমরা যাকে বলি। এর কারণে তারা অনেক সময় অচেনা থাকবে, তাদেরকে চিনতে পারবে না, ফলাইও যায় না, ফলে তাদের কোনো কষ্ট দেওয়া হবে না। ওয়াকান আল্লাহু গফুরুর রহিমা, আল্লাহ হলেন ক্ষমাশীল ও দয়াবান। এই একটি আয়াত মানলেই তো মহিলারা অনেক ফিতনা থেকে বেঁচে যাবে।
মনে রাখবেন, মানুষকে নগ্ন করা শয়তানের প্রথম কাজ। আল্লাহ বলছেন, ইয়া বনি আদম লা ইয়াফতিনান্নাকুম শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ। হে আদম সন্তান, তোমাদেরকে যেন শয়তান ফিতনা না ফেলে, যেমন তোমাদের পিতা মাতাকে অর্থাৎ আদম হাওয়াকে এই শয়তানি জান্নাত থেকে বের করেছে। ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওআতুহুমা। এই প্রথম কাজ সে করেছিল জান্নাতে, আদম এবং হাওয়ার লেবাস খুলে ফেলেছিল। মনে রেখে দাও, তোমরা যে নগ্ন অবস্থায় চলাফেরা করো, ইন্নামা ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা ইয়ারাউনা। তোমরা নগ্ন অবস্থায় যদি চলাফেরা করো, মনে রেখে দিও তোমাদেরকে দেখে শয়তান নিজে এবং তার দল। রাওয়াহু দাউদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন ওই পুরুষকে যে মহিলাদের পোশাক পরে, এবং লানত করেছেন ওই মহিলাকে যে পুরুষের পোশাক পরে। দুর্ভাগ্য, আজকাল প্রিন্ট জামা বের হয়ে মাথা বা চেহারা না দেখার আগে বোঝাই যায় না এটা নারী না পুরুষ। আগে আমরা ছোটবেলা দেখেছি প্রিন্টের ব্লাউজ মহিলারা পরত, এখন প্রিন্টের পাঞ্জাবি পুরুষরাও পরে। এগুলো থেকে দূরে থাকা অবশ্যই, বরং সাদা পোশাক পরতে আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন। সাদা পোশাককে উত্তম পোশাক বলা হয়েছে। সাদা পোশাকের বৈজ্ঞানিক ভিত্তিও আছে। পুরুষের জন্য সবচেয়ে উত্তম পোশাক হলো সাদা পায়জামা, পাঞ্জাবি, সাদা টুপি। অহংকার বসে ৩ নম্বর মূলনীতি, অহংকার বসে টাকনুর নিচে কাপড় ঝুলাবেন না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما اسفل الكعبين من الازار ففي النار رواه النسائي। টাকনুর নিচে পায়জামা যতটুকু যাবে ততটুকু জাহান্নামের আগুনে জ্বলবে। এই বিষয় থেকে আমরা সাবধান থাকার অনুরোধ করছি সবাইকে। নারীর সতর কতটুকু, এটা নিয়েও প্রশ্ন উঠে। আধুনিক যুগে যারা ধনী রাষ্ট্র বলে পরিচিত, মুসলমানদের সেই সব বড় বড় দেশেও আমরা গিয়েছি, এমনকি ঢাকাতে এমবেসিতে যখন দাওয়াত হতো আমাদের, সেখানেও গিয়ে দেখেছি একটা গোশতের রাম পুরোটাই ফেলে দিচ্ছে। এক পাশ থেকে যেদিকে মাংস থাকে ওই গোশত একটু কামড়ে কামড়ে খেয়ে নিল, পুরো রামটাই ফেলে দিল। যা খায় তার চেয়ে বেশি ফেলে। এই বদভ্যাস শয়তানি বদভ্যাস, সে মুসলমানে করুক আর অমুসলমানে করুক, সবই সমান। বিয়ের মজলিসে যে অপচয়গুলো আমাদের দেশে হয়, তুলনাহীন অপচয় হয়। খাবে হয়তো কয় লোকমা ভাত, বিরিয়ানি দেন আর যাই দেন, কিন্তু এত বেশি আইটেম শেষ পর্যন্ত যাওয়া যায় না। কিন্তু ওই এটু ভাত কেউ খায় না, ওই প্লেটে কেউ হাত দেয় না, সমস্ত সব ফেলে দেয়। রমজানের সময় যখন ইফতার করানো হয়, রোজাদারদের খাওয়ানো হয়, একই অবস্থা আমরা দেখতে পাই। সাবধান। আল্লাহ বলছেন, কুল ইন্নামা হাররামাল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়াল ইসমা ওয়াল বাগয়া বিগাইরিল হক ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা।
তুমি বলে দাও আমার প্রতিপালক হারাম করেছেন যাবতীয় নির্লজ্জতা থেকে, যা প্রকাশ্য এবং যা গোপন, এবং হারাম করেছেন যাবতীয় পাপ ও বিদ্রোহ থেকে, অবাধ্যতা থেকে, বেগায়ের হক, যা সত্য বিরোধী, এবং হারাম করেছেন যে তোমরা আল্লাহর সঙ্গে অন্যকে শিরিক করো যে বিষয়ে আল্লাহ কোনো দলিল নাজিল করেন, ও আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, এবং তোমরা এমন কথা বলো আল্লাহর বিষয়ে যে বিষয়ে তোমরা জানো না। আমাদের জ্ঞানের বিপরীত হলেই আমরা ছাড়াও সব আল্লাহ ক্ষমা করে দেবে না। আল্লাহ কোনো ওয়ালা ইয়ারদা বিহিল কুফরা, আল্লাহ কোনো কুফরি কাজে খুশি হন না। সূরা জুমার 39। পবিত্র জীবিকা, উত্তম পোশাক দুনিয়াতে মূলত মুমিনদের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। অবিশ্বাসীরা, কাফেররা, অমুসলিমরা এগুলো পেয়ে থাকে মুমিনদের অনুসরণে। হাফেজ ইবনে কাসির কথা বলছেন। আর কিয়ামতের দিন এগুলো কেবল মুমিনরাই পাবে, কেননা তারা পোশাক পরিধান করা অবস্থায় জান্নাতে থাকবে। অন্যদিকে অবিশ্বাসী কাফেররা সেদিন জাহান্নামের আগুনে দগ্ধীভূত হবে। অতএব তাদের পোশাক পরিধান করার কোনো প্রশ্নই ওঠে না। পোশাক কেবল দুনিয়াতে এসেছে মুমিনদের জন্য, এটা আমাদের জন্য বড় সম্মানের বিষয়। তো মুমিন হওয়ার পরও যদি আমরা পোশাক সম্পর্কে অনবহিত থাকি, অবহেলা করি, আল্লাহর কাছে আমরা ধরা পড়ব। ঠিক একইভাবে মস্তক আবরণ, মাথার টুপি বা পাগড়ি, পৃথিবীর প্রায় সকল জাতির মধ্যে আদিকাল থেকে এই রীতি চলে আসছে। এটা শুধু মুসলমানদের জন্য নতুন নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবায়ে কিরামের মধ্যে এটি অভ্যাসগত সুন্নত ছিল। জাদুল মাআদ 130 পৃষ্ঠা। অতএব সুন্নত পালনের নিয়তে এটি করলে তিনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। হিজাব ও নিকাব। হিজাব বলতে দেহ ঢাকা, বুক ঢাকা এই পর্যন্ত। নিকাব হলো মুখ ঢাকা, খালি চোখটা একটু বেরিয়ে থাকে আর সবটা ঢাকা থাকে, এটা হলো নিকাব। আর আনাসিন قال رسول الله صلى الله عليه وسلم إن لكل دين خلقا أو خلق الإسلام الحياء রাওয়াহু ইবনে মাজাহ। আল্লাহ রসুল বলছেন প্রত্যেক ধর্মের একটা নৈতিক বৈশিষ্ট্য আছে, আর ইসলামের নৈতিক বৈশিষ্ট্য হচ্ছে লজ্জাশীলতা। ইবনে মাসউদ থেকে অন্য হাদিসে এসেছে, আল্লাহ রসুল বলছেন ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা, রাওয়াহুল বুখারী। যখন তুমি লজ্জাশীল হবে না, নির্লজ্জ হবে, তখন তুমি যা খুশি তাই করো। আল্লাহ রসুল ধমক দিয়েছে। আপনাকে আমি বলছি মাথার টুপি দেন, আপনি বলছেন টুপি দেওয়া কি ফরজ নাকি? উল্টো ফতোয়া দিচ্ছেন, মানে আপনারা দেবেনই না। জামা কেনার পয়সা হয়, কিন্তু টুপি কেনার পয়সা হয় না। এই যে কতটা বেহায়াপনা। আর আল্লাহ হয়তো এর আরও গুরুত্ব বেশি। স্থানের গুরুত্ব হিসেবে সওয়াবের গুরুত্ব হয়। যেমন আমরা সালাত পড়ছি, এখানে এর একটা গুরুত্ব আছে। জুমা মসজিদে সালাত পড়ছি, এর একটা গুরুত্ব আছে। আর এটা যখন আমি বায়তুল্লাহতে পড়বো মক্কায়, তখন তার গুরুত্ব আরও বেশি। এটা যখন মদিনা হারামে পড়বো, তারও গুরুত্ব আছে। গুরুত্বের বিবেচনায় সওয়াবের কম বেশি হয়।
এই বিষয়টা মনে রাখতে হবে। এমনকি এই লজ্জাশীলতা মৃত্যুর পরেও অব্যাহত থাকে, সে কারণ গায়ের মাহরাম নারী বা পুরুষের মাইয়েত, গায়ের মাহরাম নারী বা পুরুষ, কোনো গায়ের মাহরাম নারী বা পুরুষ মাইয়েতকে গোসল করান না। স্বামী স্ত্রী পরস্পর যদি মাইয়েত হয়ে যায়, স্বামী স্ত্রী পরস্পরকে গোসল দিতে পারেন, কিন্তু গায়ের মাহরাম যদি পুরুষ বা নারী হয়, তাহলে গায়ের মাহরাম কোনো পুরুষ বা নারী পরস্পরকে গোসল দিতে পারবে না। যদিও ওটা মৃত, তথাপি আপনাকে ওখান থেকে বিরত থাকতে হবে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমার স্বামী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আমার আব্বা আবু বকরকে দাফন করা হয়েছিল, কিন্তু যখন সেখানে ওমরকে দাফন করা হলো, তখন আল্লাহর কসম আমি সেখানে প্রবেশ করতাম না ওমরের কারণে দেহে কাপড় না বাঁচানো ব্যতীত। এর মধ্যে কি বোঝা যায়? ওমর তো দেখতে পাচ্ছেন, ওমর তো মরা। তো মৃত্যুর পরও লজ্জা করতে হয়। এই বিষয়গুলো আমাদের মেনে চলা কর্তব্য। নারীর বাইরে যাওয়ার পোশাক। عن ابن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة عورة فإذا خرجت استشرف الشيطان رواه الترمذي। মহিলারা লজ্জার বস্তু। যখন সে ঘর থেকে বের হয়, তো শয়তান তার দিকে চোখ তুলে তাকায়। একজন মহিলা রাস্তা দিয়ে গেলে যে কোনো পরপুরুষ তার দিকে তাকাতে বাধ্য, ইচ্ছা হোক অনিচ্ছা হোক, সবটা অটোমেটিক চলেই যায় সেদিকে। খারাপ নিয়তে তাকানো হয়, তাহলে ওটা হলো শয়তানের চোখ। এজন্য আল্লাহ রসুল বলছেন, ইস্তিশরাফ শয়তান, শয়তান সেদিকে চোখ তুলে তাকায়, তোমরা শয়তান থেকে বাঁচো। বেপর্দা নারীর কারণে ধ্বংস হয়ে গেছে রাজধানী ট্রয় নগরী দীর্ঘস্থায়ী যুদ্ধে। মার্কিন সুন্দরী অলিসার প্রেমে ব্রিটেনের রাজার অষ্টম এডওয়ার্ড মাত্র 326 দিন রাজত্ব করে সিংহাসন ত্যাগ করেছে। ব্রিটেনের সুন্দরী রানী ডায়ানার ধ্বংসের সর্বসাম্প্রতিক ইতিহাস সবারই জানা। যদি ডায়ানা ঘরে থাকতো, কোনোদিন তার এই অবস্থা হতো না। কিন্তু ওই দেশে তো কোনো পর্দা সিস্টেম নাই, সবাই ল্যাংটা, অর্ধনগ্ন অবস্থায় সবাই বাইরে ঘরে, কি রাজা কি রানী সবই সমান। একবার আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমাদের লজ্জা হয় না যে তোমাদের মহিলারা বাইরে বের হয়? আমি শুনেছি যে তোমাদের এত বেশি সংখ্যক মহিলা বাজারে বের হয় যে অনারব কাফের ও বলবান পুরুষদের সাথে পর্যন্ত তাদের ধাক্কা লাগে, বাজারে যা হয় তাই। মনে রেখো, লা খায়রা ফী মান ইয়াগার, যার মধ্যে সম্ভ্রম বোধ নেই তার মধ্যে কোনো কল্যাণ নেই। মুসনাদ আহমদ, শরহ সুন্নাহ। বাসে, ট্রেনে, বিমানে পরনারীর পাশে বসা উচিত নয়। যারা আপনারা ভারতে যান, প্রায় ট্রেনে, বাসে, ট্রামে তো চড়েন, তাই না? এগুলোকে সেখানে নাই। আমি সচক্ষে যেগুলো দেখেছি, আর এখন ভারত যাই না। সর্বশেষ ভারত গেছে 98 সালের জুন মাসে। ওই অভিজ্ঞতা আমি আজও বলতে পারি না।
আমি যার বাড়ি মেজবান, আমি ট্রাম ধরে হ্যান্ডেল ধরে দাঁড়িয়ে আছি ট্রামে, উনি আমার সম্মানেও তো অন্তত বলতে হতেন ভাই আপনি বসেন, তা না, উনি দিব্য একটা সিট ফাঁকা পেয়ে এক ফরেনারের পেছনে বসে গেলেন। মাথা কিন্তু টুপি দাড়ি সবই আছে, টুপি দাড়ি সব কিছু নিয়ে একটা পরস্ত্রীর পাশে বসা যায়, এটা তো আমরা কল্পনাও করি না। আমি দাঁড়িয়ে থাকলাম, উনি বসে গেলেন। পরে আমি বললাম ভাই আপনি কি কষ্ট করলেন, এটা কেন সিট ফাঁকা পাইছে বসে গেছে, দেখবেন না পাশে কে বসে আছে, তাহলে ও তো কোনো ব্যাপারই না। আমি তাকে বললাম, ও আমাকেই উড়িয়ে দিল। এরকম আলেম ওলামার সংখ্যা খুব বেশি আজকাল। অত দাঁড়িয়ে টুপিওয়ালারা সাবধান, সাধ্যমতো পর্দা মেনটেন করে চলবেন। পর্দা দেখা যায় না, পর্দা অনুভব করা যায় কথায়, কর্মে এবং আচরণে। আল্লাহ পাক আমাদের সবাইকে পোশাক ও পর্দার ব্যাপারে সবসময় সাবধান থাকার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।